وقال الله تعالى في شان حبيب على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا أشهد সবাই দরুদ পড়ি খুশি করি নবীজিকে রোজ হাসরে নবীজি বিনে সুপারিশ মোদের করবেন কে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আখরি নবীজির উম্মত হয়ে আমরা বড় ভাগ্যবান আখরি নবীজির উম্মত হয়ে আমরা বড় ভাগ্যবান আজ দিনে কাগজি সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله بولن حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حياة النبي صلى الله نبي در نبي صلى الله لا إله لا در لا إله আসমানের মালিক জয় আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ বলুন আসমানের মালিক জয় আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ तमाम জাহানের সবাই বলে तमाम জাহানের সবাই বলে নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allah, Allahu Allah, Allahu Allah, zikir karo na re mon, zikir karo na, Allah, 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 maular zikir na karile, maular zikir na karile, dil to জিন্দা হবে না, জিকির করো না রে মন, জিকির করো না, আল্লাহ 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 Allah, 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 আসমান জমিন গ্রহ তারা মৌলার জিকির করে তারা, আসমান জমিন গ্রহ তারা মৌলার তসবিহ পড়ে তারা, মানুষ হইয়া তোমরা কেন, মানুষ হইয়া তোমরা কেন মৌলার জিকির করো না, জিকির করো না রে মন, জিকির করো না, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, গোয়ালপাড়া উত্তরপাড়া আক্তার হোসেন রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, পীরে কামাল, আমিরে শরীয়ত, রাহবারে তরিকত আলহাজ হযরত মাওলানা মুর্শিদুল্লাহ মুফতি মুহাম্মদ শহীদুল্লাহ মুদ্দাজিল্লাহ আলী, সহ সভাপতি আমার মাতার তাজ আলহাজ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আফাজউদ্দিন মুদ্দাজিল্লাহ আলী, খলিফা রসুলপুর দরবার শরীফ, উপস্থিত উলামায়ে কেরাম, গাজী আল্লামা মুফতি আব্দুস সাত্তার চিশতি নিজামী পীর সাহেব সহ আরো অনেক উলামায়ে কেরাম, পরিচালক সহ আমি সকলের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে কবুল করে শ্রোতা বক্তা সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম মর্যাদা দান করে, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, একটু জিকির করে নিলাম। জিকির আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি ইবাদত, জিকির করলে অন্তরের কলবের ময়লা পরিষ্কার হয়, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শান্তি যদি পেতে চাও, শান্তি দুনিয়ার ভিতরে যদি পেতে চাও, শান্তি যে জিনিসের ভিতরে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যদি শান্তি পেতে চাও, দুনিয়ার অর্থ সম্পদ বেশি হলেই শান্তি হবে না, হবে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি অন্তরে শান্তি পেতে চাও, সেই কাজটা হলো আল্লাহর জিকির চালু করো, তোমার অন্তর প্রশান্তি হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসে পরিষ্কার করার যন্ত্র রয়েছে, রেত রয়েছে। আপনার কলবের ভিতর যখন আমরা গুনাহ করি, ময়লা হয়ে যায়, কলবটা কালো হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন সিকালা, সিকালাতুল কলব যিকরুল্লাহ, বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ যে কোনো জিনিস পরিষ্কার করার জন্য যন্ত্র রয়েছে। আপনার জামা ময়লা হয়েছে, হুইল পাউডার দিয়ে দিলে ময়লা পরিষ্কার হয়ে যাবে, দবদবে সাদা হয়ে যাবে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর হাবিব বলেন, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য যেমন যন্ত্র রয়েছে, ঠিক তদ্রূপ ভাবে অন্তরের ময়লা যদি পরিষ্কার করতে চাও, তাহলে সেই যন্ত্রটার নাম হলো আল্লাহ পাকের জিকির, বলি সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে অন্তরে প্রশান্তি আসবে, মনে শান্তি আসবে। সম্মানিত হয়
হাজিরিন, এই জন্য জীবনে যেখানে যাবেন সব সময় জিকিরটা চালু রাখতে চেষ্টা করবেন, তাহলে অন্তরে শান্তি পাবেন। দুনিয়ার সমস্ত অভাব অনটন যদি আপনার উপরে থাকে, তারপরে আপনার অন্তরে শান্তি মিলবে, কারণ শান্তির মালিক কে বলুন? আরো জোরে বলুন, শান্তির মালিক কে? শান্তির মালিক আল্লাহ রাব্বুল আলামিন। শান্তি আপনি চাইলে গোয়ালপাড়া বাজার থেকে কিনতে পারবেন না, কোন জায়গায় কিনতে পারবেন না। শান্তি যদি পেতে হয় আল্লাহর জিকির কলবে সেট করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তরে প্রশান্তি দান করবে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা আমি শুরুতে চলে যাচ্ছি, আলোচনার ভিতরে চলে যাচ্ছি। আপনাদের সম্মুখে আমি একটা কুরআন শরীফের সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে ডাক দিয়েছেন? কথা বলুন, কাদেরকে ডাক দিয়েছেন? ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতেছেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ। দুনিয়ার ভিতরে যত ঈমানদার রয়েছে সকল ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, বলি সুবহানাল্লাহ। কাকে ভয় করার কথা বলতেছেন? আল্লাহকে ভয় করার কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। এরপরে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে বলতেছেন, আর সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও, বলি সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম দিকে বলতেছেন আল্লাহকে ভয় করো, এরপরে আয়াতের শেষে বলতেছেন এবং সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালাদেরকে ভয় কর, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। কেননা আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে গেলে তোমরা আল্লাহকে কিভাবে ভয় করতে হয়, আল্লাহকে কিভাবে ভয় করে আপনি জীবন পরিচালনা করবেন সেটা জানা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় যদি শিখতে চাও দুনিয়ার কোথাও গেলে পাবে না, পাবে না, পাবে না। যারা আমাকে ভয় করে ওই আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও, আমি আল্লাহকে ভয় করা শিখে যাবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে আল্লাহর ওলি হওয়া যায়, বলে সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করলে আল্লাহ ওলি হওয়া যায়। ওলি হতে চায় না? ওলি কিন্তু কোন দরবার হলে যে এরকম নয়, ওলি কারো কপালে লেখা থাকে না। সাধারণ মুমিনদের মধ্যে অনেক আল্লাহর ওলি আছে, কিন্তু মানুষ জানে না নাকি কপালে লেখা থাকে। আল্লাহর অনেক বান্দা আছে তারা ওলির মর্যাদা দুনিয়াতে পায়। এমনকি সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর ওলি যারা হবে তাদের এক নম্বর সিম্পটম হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে এবং যারা আল্লাহকে ভয় করে তারাই আল্লাহ পাকের ওলির মর্যাদা পায়, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআন শরীফের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওলি হয়ে যান, তাদের বন্ধু হয়ে যান। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, বলি সুবহানাল্লাহ। যারা ঈমানদার তাদের ওলি মুর্শিদ, তাদের ওলি হয়ে যান। আল্লাহ ওলি শব্দের অর্থ অভিভাবক, ওলি শব্দের অর্থ হলো বন্ধু। ঈমানদারদের বন্ধু হয়ে যায় কে বলুন?
আল্লাহ রাব্বুল আলামিন যদি বন্ধু হয়ে যায়, আপনার কোনো ভয় আছে? দুনিয়ার কোনো ভয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি শুধু ওলি হয়ে যাই, এরকম আমি তাদের বন্ধু হয়ে যাই। এখানে এই পর্বটা শেষ নয়। আল্লাহ বলতেছেন, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমার সাথে যারা বন্ধুত্ব হয়ে যায় ওই সকল মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যত রাস্তা আছে, জাহান্নামের যত রাস্তা আছে সকল রাস্তা থেকে বের করে করে আমি আমার দিকে জান্নাতের দিকে নিয়ে যাই। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তার দিকে নিয়ে যায়। আর যখন মানুষ আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ভয় করে, যখন মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা হুরুফুত তানবীহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সাবধান দুনিয়ার মানুষেরা, সাবধান। আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে দেখার মাধ্যমে, আল্লাহকে ভয় করার মাধ্যমে যারা আল্লাহর ওলি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ভয় নাই। বলে সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এমনকি তারা দুঃখিত চিন্তিত হবে না। বলে সুবহানাল্লাহ। কথাটা কে বলেছেন? আল্লাহ বলতেছেন, আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এমনকি তারা চিন্তিত হবে না। বলে সুবহানাল্লাহ। তাদের ভয় নাই, তারা চিন্তিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 64 নম্বর সূরা ইউনূসের 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মেসেজ দিচ্ছেন, লাহুমুল বুশরা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে আল্লাহর ওলি হয়ে গিয়েছে, লাহুমুল বুশরা, তাদের জন্য দুনিয়াতে রয়েছে সুসংবাদ। বলি সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে রয়েছে সুসংবাদ, ওয়া ফিল আখিরা, এবং আখিরাতেও তাদের জন্য রয়েছে সুসংবাদ। বলে সুবহানাল্লাহ। উভয় জাহানে তাদের জন্য, উভয় জাহানে তাদের জন্য রয়েছে কি? সুসংবাদ। তাহলে আল্লাহর ওলি হতে আপনাকে সর্বপ্রথম যেই জিনিসটি লাগবে সেটা হলো আল্লাহর ভয়। কি বলেন? আল্লাহর ভয় যদি কারো অন্তরে ঢুকে যায়, তার দ্বারা গুনাহ কাজ করা সম্ভব হবে? বলেন। নামাজ ছেড়ে দেওয়া সম্ভব হবে? কখনোই সম্ভব হবে না। কারণ সে কাকে ভয় করে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফ 2য় খণ্ড 963 পৃষ্ঠা খুললেই আপনারা পেয়ে যাবেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ক্বাল মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বলি সুবহানাল্লাহ। এটা হাদিসে কুদসি, নবীজির ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান আদালি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার ওলিদের বিপক্ষে বলে, ওলিদের সাথে দুশমনি করে, ওলিদের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সকল ওলিদের জন্য, ওই তাদের বিরোধিতা করার জন্য আমি আল্লাহ তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করি। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি যুদ্ধ করেন তাহলে বাঁচতে পারবো আমরা? আরে আমরা ইসলাম ঐক্য পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে কোন নবী রাসূল আলাইহিস সালাম আসছেন? কোন নবী রাসূল আলাইহিস সালাম আসেন নাই। বাংলাদেশে যারা ইসলাম নিয়ে এসেছেন তারা হলেন আল্লাহ পাকের ওলি। বলি সুবহানাল্লাহ। আপনি যান বগুড়ার জমিনে, এখনো শুয়েছেন মাইসর বলকি রহমাতুল্লাহ আলাইহি, মাছের পিঠে সওয়ার হয়ে তিনি বগুড়া এসেছেন। বলি সুবহানাল্লাহ।
আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, এমনকি তাদের সংস্রবে তাদের সাথে যারা থাকে তাদেরও কোনো ভয় নাই। বলে সুবহানাল্লাহ। বগুড়ার মাইসার বলো কি রহমাতুল্লাহ আলাইহি একটা বড়ই গাছের নিচে বসে তিনি জিকির আজকার করতেন। আল্লাহর ওলির সোহবতে বড়ই গাছটা থাকার কারণে আপনারা বৃদ্ধ বাবারা যারা আছেন এই পর্যন্ত জীবনের এতটুকু বয়সে কোন বড়ই গাছ দেখেছেন যেই বড়ই গাছের কাঁটা নেই? হ্যাঁ, মাহিসর বলো কি রহমাতুল্লাহ আলাইহি